সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের দুদিন ব্যাপী রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় এবং এই সম্মেলনকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবির উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথজিউ মন্দিরের মঠাধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব সহ অন্যান্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের সংগঠনের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলেই রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য রক্ষা হয়। কি রয়েছে বিস্তারিত শুনুন। প্রথমে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের তার উদ্যোগে মেলা এবং প্রদর্শনী এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তো রক্তদান শিবির বা উৎসব আমরা সারা রাজ্যে আমরা পরিচিত করি। আমি বলবো যে তারা পেশাগত দায়িত্বের পাশাপাশিও সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে রক্তদান উৎসবের আয়োজন করেছেন। এই কারণে তাদের ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যের 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং ব্লাড ব্যাংকে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান উৎসব বা স্বাস্থ্য যারা রক্তদান করে থাকে। আমি বলবো যে আজকের এই উৎসবে যারা রক্তদান করতে এসছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। তার রক্ত কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেন নিজের অন্য একটা মনুষ্য পরিবারকে বা এই রক্তবন্ধে আর যাত্রা পরিবারকে দেখে পাঠাতে পারবেন, নিজেও কিন্তু সুরক্ষিত আছেন কিনা স্বাস্থ্যের দিক থেকে সেটা কিন্তু জেনে নেবেন। কাজে সাধারণ বলবো রক্তদাতা এবং রক্ত গ্রহীতারা দুজনেই উপকৃত হচ্ছেন। মেয়রের বক্তব্য আমরা শুনলেন এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে এসে এই ধরনের সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলেও এদিন উল্লেখ করেছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।